বাহিরে কনকনে শীতের মধ্যে কুয়াশা পড়ছে বৃষ্টির মতো। এর মধ্যে বাবার বাড়ির মেহমান চলে আসলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামুস ব্লগ থেকে আরও একটা নতুন দিনে নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো এখন হচ্ছে সকালবেলা, বাবার বাড়িতে কোনো মেহমান চলে আসছে অনেকগুলা। এর আগের ভিডিওতে আপনাদেরকে বলা হয়েছিল যে বাবার বাড়িতে থেকে মেহমান আসবো, যার জন্য আর কি এই যে গাখীর আনা হয়েছিল। তাই আর কি চা বানাই নিতেছি। বাহিরে কিন্তু একদম অনেক কুয়াশা পড়তেছে, একদম হয়েছে বৃষ্টির মতন। অনেক শীত আজকে আসছিল। ওই ভিডিওটি হচ্ছে রবিবার দিনকার। ওই তো দেখতে পাচ্ছেন আমি চা বানাই নিচ্ছি। বাহিরে বসে আছে আমার আর কি বাবার বাড়ির মেহমান বলতে আমার চাচা আসছে বা আব্বা আসছে, আমার চাচা তো বাইরে আসছে একটা কাজের জন্য আর কি আসছে সবাই। তো আরও অনেক মানুষ আসছিল, তাদেরকে আর কি দেখানো হয় নাই। তো ওদেরকে আর কি যে প্রথমে চা দিয়ে দিছিলাম, তারা চা খেয়ে নিছে। এরপরে আমি আমার মেয়ে দুই মা মেয়ে মিলে এখন চা খেয়ে নিতেছি। সবাই খেয়ে নিছে। তারপর আবার অনেকগুলা মেহমান চলে আসছিল, তাদের জন্য আবারও চা বানাই নিছিলাম, গাখীর চা। বড় কিছু আর কি সবাই লাল চা গাখীর চা খাবো না, তাদের জন্য আবার লাল চা বানানো হয়েছিল, গাখীর চা লাল চা তো বানাইছিলাম। তারপরে যে মেহমান চলে গেছিল, এর আগের দিন ভিডিওতে আপনারা দেখছেন মাছ নিয়ে আসছিল, কমলকাট মাছ। সেদিন তো বিয়ে বাড়িতে গেছিলাম। তো বাদের দিন সকালবেলায় যে মাছগুলা ফ্রিজ থেকে বের করে নিয়ে ভাজি করে নিতেছি, ফুলকপি আলু বেগুন দিয়ে রান্না করে নিব। তো রান্নাটা বসাই দিয়ে যে আমার হাঁস মুরগিগুলাকে ছেড়ে দিতেছি। সকালে যেহেতু মেহমান চলে আসছিল, তো হাঁস মুরগি অনেক ডিস্টার্ব দিব, অনেকগুলো হাঁস মুরগি, যার জন্য যে দেরি করে ছেড়ে দিলাম। আর এখানে ইনার আব্বু চেয়ার দিয়ে আসতে গেতেছে, আমাদের পুরান বাড়িতে থেকে চেয়ার আনছিল, তো ইনাও সাথে আর কি যাবো বলতেছে। তো এখন হয়েছে যে দুপুরবেলা কিন্তু অনেক এখনো কিন্তু ঠান্ডা, রোদ উঠে নাই। তো আজকের ভিডিওটিতে থাকছে যে সকালবেলা মেহমান আপ্যায়ন, তারপরে শীতের দিনে ক্ষেত দেখে সবুজে ভরা ক্ষেত, আর বিকেলবেলা হয়েছে সিনেমা দেখতে যাওয়া। সব কিছুই আজকের ভিডিওটিতে থাকছে। তো দেখতে থাকেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকেন, দেখতে পারবেন কোথায় গেলাম সিনেমা দেখতে আর কে কে গেলাম, কি সিনেমা দেখতে গেলাম। আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর এই যে দেখেন এখন কিন্তু দুপুরবেলা খেতে আসলাম। তো শীতের দিন ক্ষেত দেখতে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে যেদিকে তাকাবো সেদিকে সবুজে ভরা। তো সবাই মাকই বুনছে, তারপরে যে এখানে বুনছে পালং শাক, কপি, তারপরে আছে আলু রসুন পেঁয়াজ সবই বুনছে। তো এগুলো দেখে কিন্তু বেশি ভালো লাগে, শাক তুলতে ভালো লাগে। এখন দেখা যায় যে যে খেতে যাব সে খেতে শাক। তো আর এই যে মাকইগুলো আর কি ছোটো ছোটো, তাই আর কি শাক হয় নাই, ও আর কিছুদিন পরে। তো তখন শাক তুলতেও বেশি ভালো লাগে। আর আমাদের এই যে পুকুর পাড়ের গাছগুলো দেখতে বেশি ভালো লাগতেছিল, কারণ জঙ্গলগুলো একদম সাফা করে দিছে পুরে। আর এই যে এদিকে আসছিলাম, তো এখানে দেখি যে ডাল যে কাইটা রেখে দিয়েছি শুকাই গেছে, ভাবলাম যে কাইটা নিয়ে পানি গরম করা যাব, যেহেতু প্রতিদিন সকালবেলা আর কি পানি গরম করতে হয়, অনেক খড়ি লাগে। তো মাছের দিকে না বাইর করে এই যে বাইরে রয়েছে এগুলো আর কি পুড়ে শেষ দেয়। তারপরে যে বাড়িতে অনেক কাজ করছি, তারপর এখন হচ্ছে বিকেলবেলায় যে সিনেমা দেখতে গেতেছি সবাই মিলা। আর এখানে আছে আমার ছোটো যা, আমি, আমার বড় যা আসছিল পরে, এখানে নাহিয়ান সনম, আমার মেয়ে দুই মেয়ে। তো সবাই মিলে আর কি গেতেছি আমাদের দোকান থেকে যে আসতেছি আমার দোকানের পাশে আর কি ব্লকের এই দিকটা আর কি হেঁটে হেঁটে গেতেছি স্টেডিয়ামে। তো ওখানে আর কি সিনেমা আনাবো। এই যে আমার বড় জায়ও আসছে কিন্তু পরে। তো সবাই মিলে আসলাম। এই যে থানা, এটা আছে আমাদের থানা। তো আমরা কিন্তু এই দিক দিয়ে আর কি হাঁটতে আসছিলাম, আপনারা দেখছেন যারা আমার ভিডিও রেগুলার দেখেন। ওই যে দলং যে দেখা গেছে কাঠের দলং, ওই দলং তুলে কিন্তু হাঁটতে গিয়েছিলাম। তো দলংও দেখাইছিলাম আপনাদেরকে, দেখতে অনেক বেশি ভালো লাগে। তো সেদিন অনেক কুয়াশা পড়ে আসলো যেদিন হাঁটতে আসছিলাম। তো এই যে এখন হচ্ছে সন্ধ্যাবেলা আর কি আসছি আমরা সিনেমা দেখতে।
তো এখানে জুবিনদার সিনেমা দেখানো হবে, অ্যাসামিস সিনেমা রই রই বিনালে। তো আমরা কিন্তু এই সুযোগটা পাইছি, যারা আনছে তাদের জন্য দেখতে পারলাম। তো নাহলে কিন্তু আমরা সিনেমা দেখতে যাই নাই এখন পর্যন্ত, কোনো হলে আমি সিনেমা দেখি নাই। তো এই প্রথম আর কি পর্দায় দেখানো হবো, হল নাই যেহেতু এখানে, তাই আর কি পর্দায় দেখানো হবো। অনেক মানুষ হচ্ছে, যারা যারা অনেকেই কিন্তু দেখে আসছে হলে যায়, তো যারা দেখতে না পারছে তারাই কিন্তু এই যে আসছে এখানে দেখার জন্যে। যেহেতু জুবিনদাকে সবাই ভালো পায়, আসামের সবাই ভালো পায়, তাই আর কি যে জুবিনদার জন্য আসছে সিনেমা দেখতে, নাহলে কিন্তু অন্যজনের সিনেমা হলে এত মানুষ হইতো না। তো জুবিনদার আর কি মায়ের টানে আর কি সবাই এখানে আসছে। আর এই পাশে আমার এক সাবস্ক্রাইবারের সাথে দেখা হইলো, তো অল্প একটু হাই করে দিল আপনাদেরকে। তারপরে যে সবাই মিলে দাঁড়ায় গেছে মায়াবিনী গাওয়ার জন্যে। তো মায়াবিনী গানটাও আপনাদেরকে অল্প একটু শোনাই দিছি, যেহেতু বেশি ভলিউম দেয় নাই, জানি না কি হবে যদি কপিরাইট আসে, যার জন্যে। তারপরে যে আমরা সিনেমা দেখে এখন বাড়ির দিকে চলে যেতেছি সবাই, সিনেমা শেষ হয়েছে, আবারও কিন্তু আর এক শো দেখানো হবো। তো তার এখন মানুষ অল্প কমই হয়েছিল, তারপরে বাহিরে যাই দেখি অনেক মানুষ আসছে। আমরা যেহেতু আগেই আসছি, 5টার আরম্ভ হওয়ার কথা ছিল, তো যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু আগ ধরে আছে, আর যাদের বড় বাচ্চা বা বড় মানুষ অন্য যারা সিঙ্গেল মানুষ তারা কিন্তু রাত্রে আসছিল। বাইরে যায় দেখি আর কি অনেক মানুষ আসছে। তো পরে মনে হয় জায়গাও নাই, 2 দিন দেখানো হয়েছে, যেহেতু সবাই কিন্তু আমরা যাই ফাঁকে যাই আর কি, দূরে যেয়ে সিনেমা দেখতে পারি না। এখন যেহেতু বাড়ির বগলে আনছে তাই আর কি সবাই আসছে। তো আমরা 3 যাওয়া আসছিলাম, আমার দেওর আসছিল, টিকিটটা আর কি আমার দেওরে কেটে দিছিল। তা এখানে বাইরে দেখি ইনার আব্বু আর কি দাঁড়ায় আসছে, আমাকে নিতে আসছে। তারপর আর কি ইনার আব্বুর সাথে চলে আসলাম। আর এই দেখেন লাইন, এই দিকের লাইন থেকে কিন্তু ওই দিকের লাইনটা অনেক বড় লাইন হয়েছে, অনেক মানুষ আসছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।